প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি আমার মায়ের হাতের ছোট ইলিশ মাছ ভুনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মার বাসায় গিয়ে দেখি যে সকাল সকাল ইলিশ মাছ ভুনা আর গরম ভাত রান্না করছে। তো ভাবলাম তো আমার মায়ের হাতের ইলিশ মাছের ভুনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ইলিশ মাছ আর কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিবে আদা রসুনের পেস্ট সামান্য কিছু, কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন, হাফ চামচ পরিমাণে। আর দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এত টেস্ট হয়েছিল, আশা করছি আপনারাও যদি হাতে মেখে এইভাবে ইলিশ মাছ রান্না করেন অনেক ভালো লাগবে। আমি তো একদম সকাল সকাল আঙ্গুল চেটে পুটে খেয়ে আসলাম। আর আজ যেহেতু পহেলা বৈশাখ, কম বেশি সবাই ইলিশ মাছ রান্না করবে বা ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত মানে যেটা আর কি করা হয়। তো এখানে সরিষার তেল দিয়ে এই মাছটাকে আমার মা মাখিয়ে নিচ্ছে। আর মাখানো হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এই কাজটা হাত দিয়ে করতে হবে, এটা কোনো রকম চামচ বা হাতা কোনো কিছু দিয়ে করলে হবে না। তো মাছগুলাকে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছে। আর এখানে হাত ধুয়ে সামান্য একটু পানি দিবে, তো তেমন একটা বেশি পানি দিল না দেখলাম। আমার মায়ের হাতের রান্না কিন্তু বরাবরই খুব স্বাদ হয়ে থাকে। আর আমরা কিন্তু আমার মায়ের হাতের রান্নাটাই শিখেছি। তো এই যে এতটুক পানি দিয়েই মাছটাকে এখন চুলায় বসিয়ে দিবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো ঢেকে যখন বলক চলে আসবে মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিট রান্না করবে। 10 মিনিট রান্না করলেই এই মাছটা একদম কমপ্লিটভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মায়ের হাতের ইলিশ মাছ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করছি রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করলে অবশ্যই আপনাদের ইলিশ মাছ ভুনাটাও অনেকটা স্বাদ হবে। তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।